নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ও স্বামী, নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাও, তোমার আহাল তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও টেলিভিশন দেখবা না, স্ত্রীকেও দেখার থেকে ফিরানোর চেষ্টা করো। নিজেও নামাজ পড়েন, স্ত্রীটাকেও নামাজি বানাবেন, কারণ গাছ ভালো হবে, সফল ভালো হবে। আম্মা জানের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, সব হলো মা বাবার অবদান, মায়ের আদর্শের কারণে। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। যেই গাভী ভালো, ওই গাভীর দুধ বেশি হয়। আপনারা গাভী কিনতে যান দুধ পান করার জন্য, আগে জিগায় মায়ের দুধ কয় কেজি, তো কয় 20, তাহলে বাচ্চাটার অন্তত 15 কেজি হতে পারে, ঠিক নেই? একটা গাভী কিনতে গিয়া মায়ের খবর নিলেন, একটা বিবাহের পাত্র দেখতে গিয়া পাত্রীর কাছে জিগাইলেন না এর মা পর্দা করেনি, এর মা কোরআন পড়তে জানেনি। কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, পর্দা করে, মেয়েটাও পর্দা করার মধ্যে আসতে পারে, ফায়দা হবে, কোরআন পড়লে লাভ হবে। ঘরের মধ্যে আম্মা জান কোরআন পড়বে, রহমতের ফেরেশতা ঘরটা পাহারা দিবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, আহালকেও বাঁচান। কেন বলে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুনটাও আগুন। দুনিয়ার আগুনের দ্বারা মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতিও হয়, কিন্তু জাহান্নামের আগুন সব সময় ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি। দুনিয়ার আগুন নরম, জাহান্নামের আগুন বড় হাত। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলবে না। জাহান্নামের আগুন যে কোনো জায়গায় শরীরে লাগবে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, খের কুটা কেরোসিন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করতে আমি প্রথম শক্ত জিনিস ব্যবহার করব। আর ওই শক্ত কি ব্যবহার করব জানুনি মানুষ? আমি জাহান্নামের আগুন জ্বালাইতেই ব্যবহার করব মানুষ আর পাথর। কোন মানুষ বলা হয় যায় না, কোন মানুষ দিয়া জাহান্নাম বানাবেন বলা যায় না। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুহাব্বতের সাহাবী বলেন, ও ভাই আবু হুরায়রা, আপনি নবীর সোহবতে বেশি সময় কাটাইছেন, নবীজির এমন একটা হাদিস আমাকে আপনি শুনাইবেন নি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আসেন আমি শোনাবো। একটা নির্জন জায়গায় বসে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুশে আসছেন। হুশে আসার পরে আবার বলতেছেন, ভাইজান আমি ওই হাদিসটা আপনাকে শোনাবো যেই হাদিস আমাকে নবী মুহাব্বত লাগায় শুনাইছেন। এমন একটা নির্জন জায়গা যেখানে নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। আবু হুরায়রা এই কথা বইলা আবার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আবার হুশে আইসা আবার বলেন, ওই হাদিসটা শোনাবো যেই হাদিসটা নবী আমাকে একা একা শুনাইছেন। আবার বেহুশ। এইভাবে কয়বার বেহুশ? কয়বার? চতুর্থবারে কয়, ভাই শুনেন, মায়ার নবী হাদিস আমাকে শুনাইছেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আবু হুরায়রা কাঁদেন আর বলেন, নবীজিও কান্না করে হাদিসটা শুনাইছেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ময়দানটা সমতল, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই যে আমরা জমিনে বসে আছি, এটাই কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। আল্লাহ পাক মানুষগুলোকে উঠাবেন, সব মানুষ দাঁড়াবে, নারী পুরুষ সব একেবারে উলঙ্গ। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যর তাপ জমিনে দেওয়া হবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ,
ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন আর বললেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়তের আওয়াজ দিবেন। হাসরের ময়দানের মানুষগুলো পাগল, সব উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, নবী লজ্জা করবে না? নবী বলেন, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর, কান্না করে করে মানুষ পাগলের মতো হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। এমন ভয়ঙ্কর হাসরের মাঠ। আমার মায়ার নবী কান্না করেন, হাসরের মাঠের হালাতের কথা ভেবে ভেবে কাঁদতেছেন। এত ইলম, এত আমল, এত তাকওয়া, আবু বকর, ওমর, ওসমান জান্নাতের টিকিট পাইয়া তারাও কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। আবু হুরায়রা বলেন, আল্লাহ আদালত কায়েম করবেন। তিনজন মানুষকে আল্লাহ ডাকবেন, তিনটা ব্যক্তিকে ডাকবেন, পিওর মানুষ। দুনিয়ার সমস্ত চোখ বলে তিনজন বিনা হিসাবে জান্নাতি। খুব খেয়াল করেন। আবু হুরায়রা বলতেছেন, নবী ওই হাদিসটা শুনাইছেন, কিয়ামতে আল্লাহ তিনজন ব্যক্তিকে ডাকবেন, দুনিয়ার চোখ বলে ওই তিনটা মানুষ বিনা হিসাবে জান্নাতি। কারা বলে? দুনিয়ার চক্ষু দেখে বলবে তিনজন কি? আবু হুরায়রা বলেন, ওই তিনটা মানুষ জান্নাতি। আল্লাহ ডাকবেন, প্রথম ব্যক্তিকে ডাকবেন, তিনি হবেন যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। আর একজন ডাকবেন, তিনি বড় হুজুর মাওলানা। আর একজন ডাকবেন, যিনি কোটি কোটি টাকা দান করে মাদ্রাসা মসজিদ করেছে। আপনাদের চোখ কি বলে? এরা জাহান্নামী। সবাই বলে এরা জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন, নবী বলতেছেন, ওই শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই শহীদ, তুমি যুদ্ধের ময়দানে গলা কাটছো কেন বলো? শহীদ বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি গলা কেটে দিলাম বেঈমানের মোকাবেলায়। কথা মানুষে জানে তুমি দ্বীনের জন্য করছো, মানুষে তো উপরেরটা জানে, আমি তো ভিতরের কলবেরটা জানি। আমি আল্লাহ জানি, তুমি তো আল্লাহর দ্বীনের জন্য করো নাই, তুমি করছো। তোমারে সবাই বীর মুজাহিদ বলবে, তোমাকে উপাধি দেবে, তুমি বীর যোদ্ধা, তুমি বীর পুরুষ, তুমি এই নিয়তে আসছো ময়দানে। আমি তো জানি তোমার অন্তরের হালাত। তখন বান্দা ভয়। আবু হুরায়রা বলেন, নবী বলতেছেন, আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, এই জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের ধর, জাহান্নামের শিকল দিয়া বাঁধো। যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, আল্লাহ বলবে, কে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও হবে। এরপরে আল্লাহ ডাকবেন, এই মাওলানা সাহেব দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি, তুমি অনেক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে কি করেছো বলো? বলবে, আল্লাহ আমি তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি, কোরআন হাদিস শিখে মানুষের বয়ান করেছি। কেন কেন? তোমার সন্তুষ্টির জন্য। কয় না, মানুষ জানে তুমি আমার জন্য কাজ করছো,
আর আমি আল্লাহ জানি তুমি নিজেকে মাওলানা বানানোর জন্য টুপি লাগাইছো, মানুষের বাহা বাহা পাওয়ার জন্য তুমি এই ভেষ ধরেছো, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি এগুলো করছো। আমি আল্লাহ জানি তোমার অন্তরের হালাত। তোমারে মাঝে মাঝে মুক্তি সাপ না বললে কষ্ট পাইতা, মাওলানা না বললে কষ্ট পাইতা। এগুলো তো দুনিয়ার জন্য, তুমি দুনিয়া কামাই করার জন্য এলেম শিখছো, দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা এই মাওলানাকে ধইরা জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। সর্বশেষ আল্লাহ পাক দানবীর টাকাওয়ালাকে ডাকবেন, ও দানবীর টাকাওয়ালা, আমি আল্লাহ তোমাকে গরিবী হালাতের থেকে তোমারে ধনী বানাইছি, বলো টাকা পয়সা কি করেছো? দানবীর বলবেন, হে মালিক, তোমার দিন জিন্দার জন্য মাদ্রাসা বানাইছি, মসজিদ বানায় দিছি। আল্লাহকে এটা মানুষ জানে, কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি। তুমি মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করেছো। তোমার নামটা বড় কইরা না বললে মনে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি জানি। তোমার নামে আলহাজ না লেখলে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি জানি। তোমারে যদি একটু সম্মানের চেয়ার না দিত তুমি কষ্ট পাইতা, আমি জানি। তাহলে তুমি টাকা পয়সা ব্যয় করছো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, সেটা দুনিয়ায় পেয়ে গেছো। আজ আমি মাওলার আদালতে তোমার কিছুই নাই। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা একে ধর, জাহান্নামের শিকল লাগাই একে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম, আবু হুরায়রা কান্না করে শুনাইছেন। ও আল্লাহর বান্দা, গলা কাটা শহীদের যদি এমন অবস্থা হয়, একজন দ্বীনের দায়ী মাওলানা সাহেবের যদি কিয়ামতের ময়দানে এমন হালাত হয়, একজন মসজিদ মাদ্রাসা দ্বীনের পথে দান করবে ওয়ালার যদি এমন অবস্থা হয়, একটু চিন্তা করবেন আপনার আমার উপায়ে কি হবে সেই দিন। আজকে মনে হয় আমার মতো মাওলানা আপনারা কত সম্মানে আমাকে বসাইছেন, কিন্তু গুনার দিকে তাকায় দেখি মনে হয় এই মাঠে আমার মতো গুনাহগার আর একজনও নাই। আমার গুনার খবর আপনারাও জানেন না, আমার আব্বা আম্মা কেউ জানে না। আমার হাতের দিকে তাকাইলে মনে হয় হাত পাপের কারণে নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক। এই জিহ্বা দ্বারা কত গীবত করলাম, শিকায়াত করলাম, কত মানুষের নামে কত অপবাদ দিলাম। এই হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও যুবক বাবারা, পাও দুইটা ধইরা বলে গেলাম, যদি বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধরেন, আমি তোমার পাও নিচে নাই না ধরি। বলো বাবা, দরওয়াজা জানালা আটকায়া সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ করলা। আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতে, বলো তুমি কেমনে রাতের বেলা মোবাইলে কবিরা গুনাহ দেখতা? এখনো কি তওবা করবা না? কয়দিন আর তুমি বাঁচবারে বাবা? তাকায় দেখো গাড়ির নিচে তোমার মতো যুবকের লাশ, পানির ভেতরে তোমার মতো যুবকের লাশ, ঘরের বিছানায় ঘুমের বিছানায় তোমার মতো যুবকের লাশ। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না রে বাবা। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো রে বাবা?
একজন দুইজন তিনজনে বললে হয়তো সন্দেহ করতে পারো কথাটা মিথ্যা, কিন্তু আখিরাতের কথা, গুনাহগারের জাহান্নামের বয়ান তো লক্ষ লক্ষ নবীরা বললেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একই বয়ান করলেন, কোটি 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 উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা একই বয়ান করে কবরে গেলেন। তাবলীগওয়ালারাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো, পীর সাহেবরাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো, আল্লাহ ওয়ালারা সবাই বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো, উলামায়ে কেরাম বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। ও যুবক, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটা লাগায় রাস্তায় ঘুরতাম দাড়ি কেটে, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম লাগে তাও জানি, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, লম্বা জামা গায়ে পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা আটকা লাগে তাও বুঝি, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট তাও বুঝি। এই টুপিদারির কারণে আলেমরা অনেক গালি শুনছেন, ফাঁসি হয়েছে তাও জানি। এরপরও এখনো শুনি কত মানুষ, তোমরা তোমাদের মতো কত বান্দার আমগো গালি দাও, পাঁচকুল্লি বলে গালি দাও, চরমনাইরে গালি দাও, তাবলীগওয়ালাদের বিরুদ্ধে বলো, দেওবন্দীদের গালি দাও, জানি শুনি, তারপরও কোনো জবাব দেই না। বাবা এরপরও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, দাড়ি কাটি না? একমাত্র কারণ আমার কবরে আমি যাব, তুমি যাবা না। আমার কবরে আমার এই জামা কাপড় বেলেট দিয়ে আমার আপনজন কেটে কেটে রেখে দিবে। আমার বিদায় বেলা 3টা সাদা কাপড়, ওই কবরে 3টা প্রশ্ন তোমাকেও করা হবে, আমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, ওই কবরে যাইয়া আমি হুজুর জবাব দিতে পারবো এই কোনো গ্যারান্টি নেই রে বাবা। এই কারণেই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কান্না করলেন নামাজে, ওমরে ফারুক কান্না করলেন জীবনভর, আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, কবরে আমার কি উপায় হবে। তারা যদি এত আমল করিয়া কাঁদেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো তওবা কি করবা না রে বাবা। ও আল্লাহর বান্দা, মনেরে বুঝাও, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজে কতজন ছাত্রর মাথায় আজ পাগড়ি দিলাম, এরা সবাই কোরআনের হাফেজ, এদের সিনার মধ্যে মাওলার কোরআন মুখস্থ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ এদের ডাকবেন আর বলবে, রে গোলাম, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছো তোর, আর দুনিয়াওয়ালারা শুনছে, আজকে তুই পড়বি, আমি মাওলা তোর তেলাওয়াত শুনবো, আমার সামনে তেলাওয়াত কর। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন তেলাওয়াত করো, আর একতলা বিল্ডিং লিফটের মধ্যে উপরে যাও। শুধু তুমি একা যাইও না, ও কোরআনওয়ালা, আরো 10টা জাহান্নামীর ব্যাপারে আমার লিস্টি দাও, সুপারিশ করো। আমি মাওলা তোমার কোরআনের বরকতে, তুমি যে কোরআন শিখছো এই বরকতে আমি 10টা জাহান্নামীকেও তোমার সুপারিশে জান্নাত দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আজকে এই যে ছেলেরা পাগড়ি নিল, ওদের মা কত ধন্য, ওদের বাবাদের কপাল কত ধন্য। আপনার সন্তানটারে কেন কোরআন শিখাইতে পারলেন না? ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে কোরআন শিখাইয়া নবীর আদর্শের ডাক্তার বানাইয়া যাইয়েন। আপনার মতো মা নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না রে মা? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, একদিন দুনিয়া থেকে বিদায় হবেন। আজকে নতুন শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছেন, কত আনন্দ। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যাবেন। বাচ্চাগুলো আম্মু আম্মু বলে ডাকবে, আপনার জবানে কোনো আওয়াজ হবে না। ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আপনার মতো কত বুড়া মানুষ লাঠি
দিয়া মসজিদে গিয়া কষ্ট করে করে নামাজ পড়ে সারেন, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন। জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, নবীর তরিকা কম জবাই করি নাই। আজকে থেকে আর নবীর তরিকা সারবা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। এমন নিয়ত যদি কারো অন্তরে থাকে তওবা করার জন্য, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের অন্তর তৈরি হয়ে আছে তওবার নিয়তে, আমি বলবো ভাইজানেরা, আমার মাওলার মোহাব্বতে তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত নবীজির আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আদবের সাথে চলার তৌফিক দান করেন, আমিন। ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখিন, দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা। আপনার এই বান্দারা, আশেকরা, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র, কত মা বোনেরা পর্দার আড়ালে টাকার জন্য আসে না, খানা চায় না, গুনাহ করে ফেলেছি, জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা বড় দুর্বল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, ফ্যানের বাতাস লাগাইয়া ঘুমাই। গুনাহ নিয়ে যদি কবরে চলিয়া যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, ও আল্লাহ, সহ্য করতে পারবো না। আজকে আপনার দরবারে তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে ফেললাম, আর কখনো গুনার কাছেও যাব না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো দয়া করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছেন কবুল করে নেন। আমার কলিজার তোলা বা যারা পাগড়ি নিয়েছেন তাদেরকে আপনি কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, সহযোগিতা যারা করে তাদের কবুল করে নেন। এই মাহফিলের বরকত এলাকার ঘরে ঘরে দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, আমার কলিজার যুবকগুলো দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানের কান্নার আওয়াজ যেন কানের মধ্যে ভেসে আসে। আয় আল্লাহ, কাশ্মীরে কত মুসলমান, আয় আল্লাহ, আসামের মুসলমান, মায়ানমারের মুসলমান, সারা দুনিয়ায় কত মুসলমান, কত নির্যাতিত, কত অপমানিত। মায়ের সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবার উপরে অত্যাচার করা হয়। ও আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই, মেহেরবানি করে মাজলুমদের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেম সহ
সমস্ত দুনিয়ার জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ প্রবাসী যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ তাআলা সকলের কামাই রুজি ব্যবসায় বরকত বানায় দেন। হারাম থেকে হেফাজত করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবলা বানায় দেন। প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের আদবলা বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ বিনয়ী আদবলা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। চলার পথে হেফাজত করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন। ময়দানে কামিয়াবির সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ পেরেশানি দূর করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। স্থায়ী মাঠের জায়গার অর্থের ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও সন্তান এত নিষ্ঠুর কেন হইলা? ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে জাগে না? ওই সন্তান তোমাকে আমাকে মা বাবা মানুষ বানাইতে গিয়া কত রাত্র ঘুমাইতে পারেন নাই, খানা খাইতে পারেন নাই। ওই মা বাবার চোখের পানির কারণে আজ চেয়ারে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবা এত কাদাই যে তোমার আমার জন্য কাঁদলেন, তুমি কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? ও আল্লাহ জানি না ময়দানে কারা ইয়তীম, আমার মায়ার নবীও ইয়তীম। ওই নবীর আমরা আদরের উম্মত। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ আমাদের মুরব্বী যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ আপনি যদি কাউকে নিয়ে যান, কেউ ধরে রাখার শক্তি নাই রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি দীর্ঘ নেক হায়াত দান করেন। কত বাচ্চাগুলো এতিম, বাবা বাবা বলে কাঁদে, কলিজাটা ফেটে যায়। আয় আল্লাহ শিশু বাচ্চাদেরকে আপনি এতিম বানাইয়েন না। আয় আল্লাহ কত ঈদের সময় বাচ্চাগুলো বাবার হাত ধইরা ঈদের নামাজে যায়, বাবাই নতুন নতুন জামা কাপড় দেয়। যাদের বাবা নাই ওরা ডানে ভাবে খুঁজে আমার বাবাই কো, আমার কে নতুন জামা কাপড় নিয়ে দিবে? ও আল্লাহ বাচ্চাগুলোকে আপনি বাবা হারা করিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহরা কোথায় যাবে রে মালিক? আয় আল্লাহ আপনি হায়াত বানায়া দেন। আয় আল্লাহ কোনো বাচ্চা যেন কষ্ট অনুভব করতে না পারে। আয় আল্লাহ মনে হয় বাচ্চার তো কোনো গুনাহ নাই, এমন কেন ওর উপরে মুসিবত? আমার গুনার কারণেই তো মনে হয় মুসিবত। আমার গুনার কারণে বুঝি আমার ঘরের মধ্যে অসুস্থ রোগী, আমার গুনার কারণে বুঝি আমার বাচ্চাগুলো অসুস্থ, আমার গুনার কারণে বুঝি আমার ঘর অশান্তি,
আমার গুনার কারণে বুঝি আমার ব্যবসায় বরকত নাই, আমার গুনার কারণে বুঝি আমার সমাজে শান্তি নাই। ও আল্লাহ, আমি কি সমাজের বোঝা? আমি কি এত বড় পাপী হয়ে গেলাম? আর গুনাহ করব না রে আল্লাহ, মেহেরবানি করে গুনাহ মুক্ত করিয়া দেন। আমাদের সন্তানগুলোকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আদো বলা বিনয়ী বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার ইজ্জতের সাথে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, মাহফিল হেদায়েতের জরিয়া বানায়া দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকরে নবীর আশিক বানায়া দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরিয়া লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানান, মা বোনদের পর্দানিশী বানান। আয় আল্লাহ, শিক্ষাঙ্গনে যত আদর্শ বিবর্জিত কথা শুনি, আমার কলিজার শিশু, কিশোর, যুবক যুবতীদেরকে চরিত্র বিধ্বংসী লেখাপড়ার থেকে হেফাজত করেন। যারা ষড়যন্ত্রের শিকার, যারা ষড়যন্ত্র করে, ওদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ, দ্বীনের সহি সমঝ আমাদের দান করেন। সারা দুনিয়ায়